জেলার প্রাইভেট স্কুলগুলি কর্মকর্তাদের সম্মেলন, অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রাইভেট স্কুল ডিস্ট্রিক্ট কনভেনশন। পূর্ব মেদিনীপুর জেলায় বহু প্রাইভেট স্কুল রয়েছে। সেই স্কুলগুলির সমন্বয় ঘটানোর জন্যই পূর্ব মেদিনীপুর জেলা অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তমলুক নিমতৌড়ি আবাসনে কনভেনশনের আয়োজন করেন। সংস্থার সম্পাদক বিশ্বজিৎ সামন্ত জানিয়েছেন, জেলা প্রায় 752টি প্রাইভেট স্কুল রয়েছে। মধ্যে আজকে উপস্থিত রয়েছেন 130টি স্কুলের কর্তৃপক্ষ। সেই স্কুলগুলি সরকারি অনুমোদন পেতে গেলে প্রায় 20 দফা মান্যতা দিতে হবে। তার মধ্যে 3 দফা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেক স্কুল মান্যতা দিতে সক্ষম নয়। সংস্থার আরেক সদস্য কোষাধ্যক্ষ সুদর্শন কর তিনি দাবি করেন, আমাদের এই প্রাইভেট স্কুলে প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী পঠন পাঠন করছেন। এই স্কুলগুলি বন্ধ হয়ে গেলে আগামী দিনে শিক্ষার মান কোথায় যাবে? তাই প্রাইভেট স্কুলগুলি সরকারি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া প্রয়োজন বলে দাবি করলেন। স্কুলে ফায়ার সার্ভিস লাইসেন্স নিতে হবে, যাতে করে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, যেখানে নার্সিং হোমে ফায়ার সার্ভিস লাইসেন্স নেই, সেখানে প্রাইভেট প্রাথমিক স্কুলে কিভাবে এই ফায়ার সার্ভিস দেওয়া সম্ভব? কিছু কিছু অফিসার রয়েছেন আমাদের স্কুল কর্তৃপক্ষদের অযথা বিব্রত করছেন। আমি এই আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে একটা বড় কিছু করে দেখানো, আপনারা অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মঙ্গলদারী শিশু মহাশয়দের, তাদের এই সামাজিক প্রতিষ্ঠানে তাদের এই উপহার এবং তাদের এই মিষ্টি মধুর সম্পর্ক দৃঢ় হোক। আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। এই চুনি রাঙা হয়ে উঠুক, এই মুখ বধির শিশুদের হাতে তুলে দিচ্ছেন, তাদের সম্পাদক মহোদয়ের হাতে তুলে দিচ্ছেন 5001 টাকার চেক। আপনারা একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন। আমরা তো শিক্ষক, সামাজিক কাজে যুক্ত হতে পারলে আমরা ভীষণভাবে গর্ব অনুভব করি। এই পরিবারে যারা আছে তারা অনাথ, অসহায় এবং দিব্যাঙ্গ ভাই বোনেরা আছে। আমাদের মহাদেব মাইতি আছেন স্পেশাল টিচার, কমিউনিটি স্কুলেও শিক্ষকতার কাজ করেন। সব মিলিয়ে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আমরা এগিয়ে চলছি, আর আপনারাও এগিয়ে চলুন। পারস্পরিকভাবে আমরা একে অপরের সাথে আছি, কারণ লক্ষ্য একটাই, আমাদের যে সমাজ গড়া, মানুষ গড়া, সেই কাজ আমরা করছি, আপনারা করছেন। সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং এই চেক আমি সাদরে গ্রহণ করলাম আমাদের এখানকার ছেলে মেয়েদের জন্য। ধন্যবাদ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। হচ্ছে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুলস। আজকে আমরা বসেছি পূর্ব মেদিনীপুর জেলার 752টা স্কুলের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা ছিল, সবাইকে ইনভাইটেড ছিল। আজকে এসেছে 135টা স্কুলের উপস্থিতি এখানে অল্প সময়ের মধ্যে। তা মোটামুটি আমাদের যেটা হচ্ছে, সমস্ত স্কুলগুলোকে আমরা আমাদের যে আসন্ন যে কর্মসূচি, যে এনওসি পাওয়ার একটা ব্যাপারে প্রত্যেকে অ্যাপ্লাই করেছেন, এবং সেটার ব্যাপারে যে টেকনিক্যাল সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সবাইকে অ্যাওয়ার করছি, এবং টেকনিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদেরকে আমরা সচেতন করছি, কোন জায়গাগুলো আমরা ভুল হতে পারে, যাতে আমরা এনওসি পেতে আমাদের কোনো সমস্যা না হয়। গভর্নমেন্ট কোন বিষয়ের উপর এনওসি চাইছে? অ্যাকচুয়ালি এনওসিটা রেকমেন্ড করেছেন চেয়েছেন হচ্ছে সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ। এখন শিক্ষা যেহেতু যৌথ প্রকল্পের মধ্যে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার, এবং ওনারাও অর্ডার দিয়েছেন ডিআইদের এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের, যে 700 বিভিন্ন জেলাতে, সমস্ত জেলাতেই রয়েছে, প্রায় 99% স্কুলের এখনও এনওসি দেওয়া হয়নি, কিন্তু সেগুলো কিন্তু বাংলা পোর্টালে রয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল। কোন কোন বিষয়ের উপর এনওসি চাইছে? এনওসি চাচ্ছেন টোটাল বিভিন্ন এখানে 20টা ক্রাইটেরিয়া আমাদের রয়েছে, এবং তার মধ্যে যেমন এখানে প্রত্যেক স্কুলের যেমন নিজস্ব জায়গা থাকতে হবে, স্কুলের পরিকাঠামো ঠিকঠাক করতে হবে, স্কুলের ধরুন ফায়ার যে ইকুইপমেন্টগুলো ঠিকঠাক থাকতে হবে, স্কুলের টিচারদের স্যালারি মোটামুটি একটা, যারা তারা ইপিএফ পায়, তারা ইএসআই পায়, সরকারি সুযোগ সুবিধা যাতে থেকে তারা বঞ্চিত না হয় টিচাররা, সেদিকটাও দেখছেন। সরকারের উদ্যোগ এক্ষেত্রে কোনো সমস্যা নেই, উদ্যোগটা ভালো, এবং এ ব্যাপারে আমরাও কোনো রকম বিরোধিতা করছি না, এনওসির বিরোধিতা আমরা আসছি না। কিন্তু আমরা এনওসি পেতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি যে স্কুলগুলো হচ্ছে, এটা হচ্ছে নার্সারি স্কুল অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে, এর মধ্যে বেশিরভাগই বাংলা মিডিয়াম স্কুল,
অর্থাৎ এখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরিব ফ্যামিলি ছাত্রছাত্রীরা পড়ে, যারা সিবিএসসি বোর্ড আইসিএসসি পড়ার তাদের সামর্থ্য নেই, সমস্ত হাইফাই স্কুল এগুলোতে পড়ানোর সামর্থ্য নেই, তারা আমাদের এই সমস্ত স্কুলে যে টিউশন ফিজ যেখানে 200 থেকে 400 টাকা 500 টাকার মধ্যে টিউশন ফিজ, এবং তাদের সেই মতো আমাদের টিচারদেরও বেতন সেই হারে দিতে পারি না, এবং তার মধ্যে আমাদের এক্সট্রা কারিকুলামে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, তা সত্ত্বেও পারি না। অনেক গরিব ছাত্রছাত্রীদের আমরা ফ্রিতে পড়ানোর ব্যবস্থা আছে আমাদের এখানে। 8টি অ্যাক্ট অনুসারে কিছু ছাত্রছাত্রীদের আমাদের ফ্রিতে পড়াতে হয়, যারা ডিস্ট্রেসড পরিবার, যারা অত্যন্ত গরিব পরিবারের, তাদের আমাদের সাহায্য করতে হয় টিচিং ইকুইপমেন্ট দিয়ে। তা সেই কারণে আমরা খুব বেশি টিউশন ফিস বাড়াতে পারবো না। তো এখন এই সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে গেলে আমাদের টিউশন ফিস হয়তো বাড়াতে হতে পারে, সেটা কিন্তু পরোক্ষভাবে সেই গার্ডিয়ানদের উপরেই চাপ পড়বে। আরেকটা যেটা সমস্যা আমাদের যে এনওসির ব্যাপারটা, ফায়ার এনওসি যেটা রয়েছে, ফায়ার এনওসি আননেসেসারি কিছু কিছু শর্ত আমাদের উপর বেশি ধরনের বেশি আরোপ করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। কারণ যেখানে অনেক অধিকাংশ নার্সিংহোমের এনওসি নেই, সেখানে প্রাইভেট স্কুলের এনওসির উপর গভর্নমেন্ট এত জোর দিচ্ছে। এবার এই এনওসি নিতে গিয়ে ফায়ার অফিসাররা যে ধরনের ক্রাইটেরিয়া দিচ্ছে বা যে ধরনের রেকমেন্ডেশন করছেন, সেই রেকমেন্ডেশন ফিল আপ করা অ্যাকচুয়ালি চাপের ব্যাপার। হয়তো কিছু কিছু স্কুল পারবে, কিন্তু বেশিরভাগ স্কুল কিন্তু ওটা করতে অপারগ হবে, এবং অত্যন্ত এটা আর্থিকভাবে ব্যয়সাধ্য ব্যাপার আছে। অনেক ধরুন একটা এনওসি, ফায়ার এনওসির জন্য কোথাও কোথাও হয়তো হাইড্রোজেন গ্যাস পাইপ বা জলের পাইপ দেওয়া, নিচের মাটিতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ব্যবস্থা করতে বলছেন, কোথাও কোথাও হচ্ছে হেভি ছাদের উপরে ধরুন বড় ধরনের ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি করতে বলছেন। এর ফলে সমস্যা হচ্ছে কি, একটা বড় ধরনের খরচের ব্যাপার দাঁড়াচ্ছে। এইটা করতে গিয়ে চাপ অ্যাকচুয়ালি স্কুলের উপর চাপ পড়বে, এবং পরোক্ষভাবে তখন গার্ডিয়ানদের উপর চাপটাই আসবে। তা যাতে না হয়, আমরা চাচ্ছি এই পয়েন্টটা যে এনওসির ক্ষেত্রে ফায়ার এনওসির পয়েন্টটা যদি গভর্নমেন্ট থেকে বিলুপ্ত করা হয়, বা যতটা না করলে নয়, 2-4টা হয়তো ফায়ার এক্সটিংগুইশার লাগাতে বললে বাকি কি আমাদের করতে হবে, সেটা যাতে একটু হালকা করা হয়, লঘু করা হয়, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। আর বাকি যে রেকমেন্ডগুলো রয়েছে এগুলো নিঃসন্দেহে আমরা ফুলফিল করার চেষ্টা করব। আশা করি আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে 752টা স্কুল রয়েছে, সমস্ত স্কুলকে আমরা একত্রিত করতে পারবো। অন্যান্য সংগঠনেরা কয়েকজন প্রতিনিধি এখানে এসেছিলেন, তারাও চেষ্টা করছেন আমাদের সঙ্গে একত্রিত হতে। এবিপিএস আমাদের মূলত সারা পশ্চিমবঙ্গে কাজ করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন আপাতত আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্কুলগুলোকে একত্রিত করাই আমাদের একমাত্র চ্যালেঞ্জ এখন, এবং সমস্ত স্কুল যাতে সুষ্ঠুভাবে এনওসি পায়, এটাই আমাদের কাছে লক্ষ্য। আমার নাম বিশ্বজিৎ সামন্ত, সম্পাদক এবি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রাইভেট স্কুলস। আমাদের জেলাতে স্কুল রয়েছে আমরা 752 আমাদের জেলাতে। তো স্কুল কতজনকে আমরা ইনভাইট করেছিলাম, কিন্তু এসেছে তা কম সংখ্যা এসেছে। কিন্তু এই বিষয়ের এনওসি বিষয়ে আমি একটু কথা বলতে চাই। এনওসি বিষয়টার জায়গাটায় আমার মনে হয় কোথায় আটকে যাচ্ছে। তো আমরা প্রাইভেট স্কুলে সকলে মিলে আমরা যে ছাত্র তৈরি করতেছি, প্রায় 3 লাখের উপরে আমরা ছাত্র তৈরি করতেছি। এই হ্যাঁ, প্রতি বছর পার ইয়ার 3 লাখের উপর ছাত্র আমরা তৈরি করতেছি। এই ছাত্রগুলো 3 লাখ বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এনওসি জায়গায় যদি আটকে যায় এইসব প্রাইভেট স্কুলে, তাহলে ছাত্রগুলোর জীবনও কী হয় বা শিক্ষা ব্যবস্থা কোথায় যেতে হবে? আমাদের এই প্রশ্নটাই জায়গাটা। যদি এই ব্যাপারে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি এনওসি ব্যাপারে কিছুটা আপাতত লঘু করেন মানে নিয়মকানুন, তাহলে আমরা মনে হয় আরও বেশি উদ্বুদ্ধ হব এই স্কুল সম্পর্কে এবং শিক্ষা ব্যবস্থার। আমার নাম সুদর্শন কর, আমি এবিপিএসের কোষাধ্যক্ষতে জানাবো। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।